আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও বা রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি বা রেসিপিটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। অনুরোধ করছি সবাইকে একটা লাইক দিয়ে আমার পুরো রেসিপিটি দেখবেন। আপনাদের একটা লাইক 10 জনের কাছে পৌঁছে যায়। আশা করি একটা লাইক দিবেন। একটা লাইক দিতে আপনাদের কোনো ক্ষতি নাই, কিন্তু আমার অনেক উপকার হবে। এটা অনেক দিন আগের একটি ভিডিও, তো দিব করে আর দেওয়া হইতেছিল না। এটা হলো কোরবানির মাংস দিয়ে কোরমা বা শুটকি, যেটাই বলে থাকেন না কেন। আগের দিনে যাদের ফ্রিজ ছিল না তারা কিভাবে মাংস সংরক্ষণ করতো সেটারই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর বিশেষ করে এই রেসিপিটি ছিল অনুরোধের রেসিপি। যাই হোক, দেখতে থাকুন আমার আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক কিভাবে আমি মাংস সংরক্ষণ করে থাকি। তো এখানে বেশ কিছুটা মাংস নিয়েছি, বড় বড় পিস করে, প্রায় 3 কেজি হবে হয়তো বা 4 কেজি হবে, তবে অনেক বড় বড় পিস। তো এগুলি করতে গেলে, কোরমা বা শুটকি করতে গেলে বা মাংস সংরক্ষণ করতে গেলে অনেক মাংস লাগে, বড় বড় পিস লাগে। যাই হোক, এখানে একটা বড় হাঁড়িতে আমি গরম পানি বসিয়েছি, ফুটে উঠেছে। তো এখানে আমি এক এক করে মাংসগুলি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। আর এই রেসিপিটি শেখা আমার শাশুড়ির কাছ থেকে, কিন্তু আমি কখনো নিজে ট্রাই করি নাই। আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার মা আমাকে সবসময় করে দিত। ভেবেছিলাম এবারও মায়ের হাতেই করে নিব, কিন্তু আমার মা কোরবানি ঈদের 2-3 দিন আগেই মারা গিয়েছে, তাই নিজেই করছি আর কি। তো মাংসগুলি সব দিয়ে আমি এখন ভালো মতো নেড়ে ছেড়ে এটাকে বলক আনিয়ে সিদ্ধ করে নিব। তো আগের দিনের দাদি নানিরা দেখতাম, আমার শাশুড়িকে দেখতাম এভাবে বেশ মাংস ফ্রিজে যেহেতু ছিল না, মাংস এভাবে রেখে দিত, সংরক্ষণ করত। তো 1 বছর জুড়ে এই মাংসগুলি কিন্তু খাওয়া যায়। তো এই তো মাংসগুলি সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি এখন এটাকে নামিয়ে ছেঁকে ভালো মতো ধুয়ে নিব। তো খুব সহজভাবেই আপনারা মাংসগুলি সংরক্ষণ করতে পারবেন। আর যারা এভাবে খেতে পছন্দ করেন কোরমা, তারা খেতে কিন্তু তাদের কাছে বেশ ভালো লাগবে। আমার কাছে বেশ ভালো লাগে, আমি এই মাংসটা অনেক পছন্দ করি, আমার 2 ছেলেও অনেক পছন্দ করে। তার জন্য কষ্ট করে বানানো আর কি। আমার হাজবেন্ড কিন্তু খায় না, কিন্তু আমি আর আমার 2 ছেলে খেয়ে থাকি। তো এই তো চালুনে ঢেলে আমি এগুলিকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। খুব ভালো মতো ধুয়ে আমি এটাতে পানি ঝরিয়ে নিব, পানি থাকা যাবে না। খুব ভালো মতো আমি পানিগুলি ঝরিয়ে রেখে তারপরে আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেলেন মাংসগুলি কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি কড়াইয়া বসিয়ে দিব। তো বড় একটি কড়াইয়ে বসে দিয়েছি। আর এখানে কিন্তু চর্বি, তো ঈদে যে রান্নাবান্না হয় ওখান থেকে চর্বিগুলি আমি সংরক্ষণ করেছি। তেল রান্না করলে কোরবানির মাংসতে কিন্তু অনেক চর্বি বাইর হয়, তো এটা কিন্তু চর্বি দিয়ে মূলত করা হয়। আর যাদের বাসায় চর্বি থাকে না তারা চাইলে বেশি করে তেল দিয়ে এটাকে করতে হবে, কিন্তু তেলের সাথে চর্বি অবশ্যই লাগে, কারণ মাংসটাকে ভালো রাখার জন্য চর্বিটা খুব দরকার। তো যাই হোক, এখানে আমি যে দেখলেন যতগুলি চর্বি ছিল সবগুলি কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু একটু করে। তো এটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। আর এই চর্বিটার কালারটা হলুদ কেন সেটাও বলে নিচ্ছি। যেহেতু আমি বলেছি রান্না করা থেকে যে চর্বিগুলি উঠে, সেই চর্বিগুলি কিন্তু আমি একটা বক্সে ভরে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। রান্না করা মাংস, তার জন্য কিন্তু একটু হলুদ কালার হয়। তো আমি দেখতেই পেলেন চর্বিগুলিকে দিচ্ছি আর নেড়ে চেড়ে এগুলিকে গালিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, একটা দারচিনি আর 3-4টা সাদা এলাচ। তো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিব।
এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখানে 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট আছে। তো এগুলি দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। তো তেলের মধ্যে ভেজে নিব। তো এখানে লবণ দিব না, কারণ লবণ দিলে মাংসগুলি ছুটে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই লবণ ছাড়াই এটা আমি রান্না করব। তো এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এই মাংসগুলি। তো দিয়ে আমি ভালো মতো ভেজে নিব। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ। মন থেকে দোয়া ও ভালোবাসা। আর এত কষ্ট করে ভিডিও বানাই, রেসিপি বানাই, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আসলে আমাদের এগুলি ভিউয়ার্সরা দেখছে না, আমারটা দেখছে না আর কি, লাইকও পড়ে না, খুব কষ্ট লাগে। কিন্তু একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আসলে কি আর বলবো, বলার কিছুই নাই, কিন্তু কষ্ট করে যাচ্ছি। জানি না, আল্লাহ চাইলে হয়তো বা একদিন সফলতা পাবো, আর না চাইলে হয়তো বা পাবো না। তবে খুব কষ্ট লাগে, 2 বছর হয়ে গেছে এই প্ল্যাটফর্মে আছি, কিন্তু কোনো সফলতা আসলে পাচ্ছি না। যাদেরকে ভাইরাল করে তাদেরকে ভাইরাল করে যাচ্ছে। তো এখন দিয়ে দিলাম কিছুটা হলুদ, যেহেতু আমার চর্বিগুলি ছিল হলুদ, তাই হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আর কিছুই দেব না। তো ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে নিব। তো এখানে আপনারা চাইলে হলুদ মরিচ এগুলি না দিলেও পারেন, সাদা সাদা রাখে অনেকে, কিন্তু আমার কাছে ভালো লাগলো না সাদা রাখতে, তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম। তো এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এটা একদিনে কিন্তু হবে না, এটা 3 থেকে 4 দিন আপনাকে জাল দিতে হবে, মানে এটাকে ভাজতে হবে, তেলের মধ্যে ভাজতে হবে। তো আমি পুরো বাটিটাই দিয়ে দিছিলাম চর্বিগুলি, সেটাই একটু দেখিয়ে দিলাম যে 1 বাটি চর্বি লেগেছে। তো তেল দিয়ে কিন্তু আপনাদের এই ইয়াটা হবে না। তো আশা করি যারা কোরবানির মাংস যদি সংরক্ষণ করেন, সাথে চর্বি কিছু রেখে দিবেন, তাহলে চর্বি দিয়ে করে রাখবেন আর কি। এই মাংসটা এইভাবে প্রসেসিং করে রাখবেন যারা খান আর কি। তো যারা নতুন গৃহিণী তাদের জন্য আসলে এই রেসিপিটি তৈরি করা আর অনুরোধের রেসিপি। আর আমরা যারা পুরাতন গৃহিণী, যারা রান্না বান্না করতে করতে, সংসার করতে করতে অনেক বছর পার হয়ে গেছে, তারা হয়তোবা কম বেশি জানি। তো হয়তোবা বলবেন যে এটা কোনো রেসিপি হলো নাকি। তো বললাম না, যারা নতুন সংসার করছেন তারা হয়তো জানে না কিভাবে কি করতে হয়, তাদের জন্য আর কি করা। যাই হোক, যদি ভালো লেগে থাকে অনুরোধ করছি একটা লাইক দিয়ে আমার এই রেসিপিটি দেখবেন আর কি। তো এভাবে নাড়াচাড়া করে দেখবেন, একটা সময় যেরকম হয়ে যাবে। তো এটা আরও গাঢ় কালার হবে, কারণ এটা নাড়ার মধ্যে জালের মধ্যে থাকতে হবে, ভাজার মধ্যে আর কি রাখতে হবে। তো আমি কিন্তু বেশ কয়েকদিন নেড়ে চেড়ে এটাকে এইভাবে একটা পর্যায়ে এনেছি। তো একটু মাংসটা অনেক শক্ত হয়ে যাবে আর কি। যাই হোক, বকবক করেই যাচ্ছি, আসলে কিছু করার নাই। কি আর বলবো, যে এত কষ্ট করে আসলে ভিডিওগুলি বানাই, কিন্তু কোনো কাজ হচ্ছে না। জানি না ইউটিউব বা ওয়াইটি কবে আমার দিকে তাকাবে, আল্লাহ হয়তো বা ভালো বলতে পারবে। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এটা একদিনের ভিডিও করি নাই। আমার এই রেসিপিটা ভিডিও করতে কিছুটা দিন সময় লেগেছে, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হলো আরেকটা দিনের ভিডিও, কারণ আপনাদেরকে যদি আমি ডিটেলসে না দেখাই তাহলে আপনারা হয়তো বুঝবেন না, আর ভাববেন যে একদিনে তো আমাদেরটা কেন হচ্ছে না। তো একদিনে আসলে হবে না, কোনো দিনই হবে না। তো আমারটা করতেও প্রায় 1 সপ্তাহ লেগেছে। তো আগের দিনে দেখতাম আমার শাশুড়ি, আমার বিয়ে হয়েছে অনেক ছোটোবেলায়, তো আমার শাশুড়িকে দেখেছি, আমার দাদিকে দেখেছি এভাবে মাংসগুলি রেখে দিত। আর পরে এটাকে কিন্তু ছেঁচে আলু দিয়ে বা খালি চাইলে আপনারা পেঁয়াজ দিয়ে ভুনা করতে পারেন। তো আমি অবশ্যই এই রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে আর শেয়ার করছি না, কারণ আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এমনিতেই। তো এই তো একটা পর্যায়ে এরকম হয়ে যাবে, এইভাবে রাখতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু এইভাবে রেখে দিতে পারেন, সপ্তাহে 1 দিন গরম করলেই হবে। আর যদি মনে করেন যে না এভাবে রাখবেন না, আপনারা মাংস থেকে চর্বি আলাদা করে রাখবেন, তাহলে সেটাও করতে পারবেন। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো এই দেখেন, আমি কিন্তু এটা আবার 1 সপ্তাহ পরে একটু জাল দিয়ে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমি মাংসটাকে সংরক্ষণ করব।
তো আমি চর্বি থেকে মাংসগুলি আলাদা করে একটা বক্সে উঠিয়ে নিব, কারণ আমি এই চর্বিটার ব্যবহার করব না। তো আপনারা চাইলে এই চর্বিটা বিভিন্ন কাজে লাগাতে পারেন, কিন্তু আমি চর্বিটার ব্যবহার করব না। তো মাংসগুলি আমি ছেঁকে মানে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিব। তো উঠিয়ে একটা বক্সের মধ্যে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই। এই রেসিপিটি এটা অবশ্য কোরবানি ঈদের সময়ে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন, কারণ কোরবানিতে আমরা অনেক সবাই কম বেশি কোরবানি দিয়ে থাকি, তখন অ্যাভেলেবেল মাংস থাকে আমাদের ঘরে। তো একবার হলেও ট্রাই করবেন, কিন্তু খেতে কিন্তু খুব দারুণ সুস্বাদু। যাই হোক, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অনুরোধ করছি একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।